গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। তো এবার ঠিক করেছি কি করবো? কি করবি? নিকাহ, বিয়ে করবো। আমার ধারণা জেবা তোমার প্রতি কিছুটা দুর্বল। কি যে বলো চাচি, ও সারা জীবন আমার সাথে যা করলো, দুর্বল হলে কেউ ওসব করে নাকি? তুমি দুর্বল। সিয়ামের ডেনমার্ক যাওয়া হচ্ছে না? জানি না, একবার বলো অফিসিয়াল ডিসিশন, একবার বলো আমার ডিসিশন, আমি এত কিছু বুঝি না। সারাদিন তাইরে নেড়ে করে ঘুরে বেড়াও, অথচ কেউ কিছু বলে না। বাদাম না, বাদাম না, বাদামের কে কি বললো? আমার ডেনমার্কে যাওয়াটা ফাইনাল। এখন শুধু তোমার ডিসিশনটা বাকি। তুমি না বলেছিলে এটা অফিসিয়ালি ক্যান্সেল? না মানে বৌদি ভাই, আমার না খুব তোমার মতো হতে ইচ্ছে করে। মা আসতে আমি উঠছি মা। না না না, তার দরকার নেই। আচ্ছা বর্ষা, তুমি আমার ওই যে পালং শাকগুলো একেবারে কুচি কুচি করে কেটে দিতে পারবা? দিচ্ছি মা, দাঁড়ান। আরে থাক থাক থাক, তোমার এখন আমি চুলার মধ্যে কাজ দেই, আর তোমার এই সুন্দর হাতগুলো সব পুড়ে যাক না, তুমি ছোটখাটো কাজ করো। মা পান খাবেন? পান? হঠাৎ আবার পান কেন? পান খেতে খেতে কাজ করলে না কাজে অনেক স্পিড আসে। আমার খুব খেতে ইচ্ছে করছে, জানবো মা পান? সেইটা বলো, তোমার নিজেরই খেতে ইচ্ছে করছে। বুঝলে বর্ষা, এই রান্না বান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। প্রথম দিকে একটু ঝামেলা মনে হয়, কিন্তু রান্না যখন ঘ্রাণটা ছাড়ে না, তখন আমার নিজের খুব স্মার্ট লাগে। আপনি এমনিতে অনেক স্মার্ট মা। এই যে ওইটা আবার পুড়ে গেল নাকি, দেখি তো। পুড়লে তো গন্ধ ছাড়তো, পুড়ে নেই। তার মানে রান্না বান্না তুমিও ভালোই বোঝো। আচ্ছা বর্ষা, কাঁচামরিচ দেখো তো, একটু কাঁচামরিচ ভালো করে দাও আমার। আচ্ছা বর্ষা, সিয়ামের সাথে তোমার কি হয়েছে? কোথায় কিছু হয়নি তো মা। লুকায়ও না, আমি তো মা। তোমারটা না হোক, ছেলের চেহারা দেখেই আমি বুঝতে পারি। ভেতরে আসবো? Yes, get inside. আরে তুমি বসো। এই তোমার চাচা তোমার কিছু বলেনি? আর ওই আসলে ওই পত্রিকাটা আমার নামে বের হয়, কিন্তু আমার তো চোখ বোলানোর সময় নেই। চাচার সাথে আপনার কি নিউজ, কি কি বিষয়ে কথা হয়েছে আমি আসলে সব কিছুই জানি না। ও আই মিন কেয়া মানে ফজলু সাহেব তোমাকে পাঠায়নি? না। বসো। থ্যাঙ্কস। আমি একাই এসেছি,
নিজের একটা দরকারে। ও তাই বলো। ওকে, লেটস ফরগেট ইট। বাসায় সবাই ভালো তো? এই তো ভালো। কি খাবে, চা না কফি? এনিথিং উইল ডু। ভালো। হ্যাঁ, এই আমার ঘরে এক কাপ কফি। হ্যাঁ, আমার জন্যে না চা। ওকে। আমি একটা কাজে এসেছি। বিজনেস? আচ্ছা ঠিক আছে, বলো। আমি ওদেরকে বলেছিলাম আসলে এসব গান বাজনা ব্যান্ড করা আমাদের দিয়ে হবে না। রাইট। আমি আসলে ফিল্ম মেকিং ইন্টারেস্টেড। অলরেডি আমি একটা ডকুমেন্টারির প্ল্যান করেও ফেলেছি। কুড ইউ প্লিজ হেল্প মি? ওয়াই মি? আসলে মনে হচ্ছে বাসার লোকজন তেমন কোঅপারেটিভ না। ভাবতে ভাবতে আপনার কথাই মনে হলো। ডকুমেন্টারি? হ্যাঁ, আচ্ছা তুমি সব মেকিং ফেকিং বাদ দিয়ে মডেলিং করো না কেন? তুমি স্মার্ট, দেখতে ভালো, মডেলিংটা তুমি ইজিলি করতে পারো। আর মডেলিংয়ের প্রসপেক্ট অনেক বেশি তো। রিয়েলি? আমি তোমার জন্য চেষ্টা করবো। থ্যাঙ্কস। তাহিয়াটা যে কখন কোথায়? জেবা, এই জেবা, জেবা, ঘুমাচ্ছিলি? আমাকে ডাকছিস? রাতে ভালো ঘুম হয়নি? ঘুমাবে না কেন? অনেক ভালো ঘুম হয়েছে। ঘুমের সমস্যা তো তোদের, আমি তো ঘুমাতেই পছন্দ করি। তুই কি খেয়েছিস? কত কিছু খেলাম, ভাত, ডিম, কলা। জেবা, তোর কি হয়েছে? কিছু হয়নি তো। আই এম পারফেক্টলি অলরাইট। জেবা, তুই নেশা করেছিস? জেবা, সত্যি করে বল। আমি নেশার জিনিস কই পাবো? আমি নেশার মধ্যে তো আছি, সংসার। তুই এখনো তোর বিয়ের ব্যাপারটা ভুলতে পারলি না? কার বিয়ে? কই যাচ্ছিস? বড়দের বলতে যাচ্ছিস? আরে যা যা, আমি ভয় পাই না কেন? কাউকে ভয় পাই না। জেবা, চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? অনন্যা, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করবে কেন? মারবে নাকি? প্রয়োজনে তাই করব। আমিও তোমাকে ছাড়বো না। কি? তুই আমাকে ছাড়বি না? কি করবি? কর কর না, কি করবি? এই দিবা, ভাবি, ও মাই গড। বাবা কি? হ্যাঁ, কিছু না, আমার উপরে রাগ টাগ রাখো না। কেন আবার আবার কি করেছো? না কিছু না, বিয়ে। কি? না বিয়ে করিনি। আরে
মনস্থির করেছি করব। সেই জন্য আবার সালাম করা লাগে নাকি? ওই দোয়া প্রার্থী, এই মেয়ে খুঁজতে যাব। এটা আবার কিরম কথা? না, আমার নিজের ব্যবস্থা তো আমারই করা লাগবে। তো ভাবলাম যে আর দেরি করে লাভ কি, কইয়ে ফেলাই। তুই আজকাল বড্ড পেকেছিস বুদ্ধি। আচ্ছা, আমার বিয়ে করার বয়স হয়েছে না। এবং এই যে সিয়াম আমার থেকে কত ছোট, ও বিয়ে করেছে 3-4 বছর হয়ে গেল। সিয়াম তো নিজে রোজগার করে, তুই করিসটা কি? আমি করব, আর বউ ঘরে আসলে সব ঠিক হয়ে যাবে। তাহলে বউ নিয়ে তুই কোথায় উঠতেছিস? হ্যাঁ, আমাকে বাড়ি, এই বাড়ি কে উঠতে দেবো না? না সেটা বলছিলাম না, মানে এই বাড়িতে তো আর কোনো ঘর খালি নেই। কেন, যে আমার ঘর? ওই ঘরে কোনো মানুষ থাকতে পারে? তা অবশ্য পারে না, আমি থাকি। তুই হলি আমাদের ঘরের সওয়াল। হ্যাঁ, বুদ্ধু বদি, আমি তো কিছু বুঝিও না। বউ নিয়ে তো আর ওই ঘরে উঠা যায় না। তুই একটা কাজ কর, ফজলুরে বলে দেখ তোরে একটা আলাদা কোনো বাড়ি ভাড়া করে দিতে পারে কিনা। তারপরও এই বাড়িতে জায়গা হবে না, তাই না? তুমি অনেক বদলায় গেছো ধর্মভাই। তোমার মনে আছে ছোটবেলায় তোমার হাত ছাড়া কারো হাতে আমি খাইতে চাইতাম না? কি বর্ষামঙ্গল, কোথায় যা? আমি তো আপনার ঘরে যাচ্ছিলাম। আমার ঘরে? তুমি শোনোনি? কি? ও, তাহলে তুমি কিছু শোনোনি। তুমি বলো কেন যাচ্ছিলে? আচ্ছা আপনি বলেন। আমি তো বিয়ে করতেছি। কেন হাসো কেন? আপনি আপনি বিয়ে করছেন? কেন, আমি কি বিয়ে করতে পারি না? না তা পারেন, কিন্তু কাকে, কবে, কোথায় বিয়ে করছেন আপনি? অত কিছু এখনো ফাইনাল হয়নি, সবে তো সিদ্ধান্ত নিলাম। ও, মেয়ে কিন্তু আমি পছন্দ করে দেব। তোমার মেয়ে পছন্দ করতে দিই, আর তুমি ঢাকা শহরের ওই যে রং সং মাখা একটা মডেল করে এনে ধরে দাও। আচ্ছা আপনি কোথা থেকে পান এসব কথা? পাই না, এটা ভেতরে থাকে। যে বিয়ের সিদ্ধান্ত নিছি না, ভেতরে খুব ফুর্তি হচ্ছে, সব বাড়ায় আসতেছে। তার মানে আপনি সত্যি বিয়ে করছেন? মেয়েটাকে এতক্ষণ কি বললাম? আচ্ছা বিয়ের পরে? বিয়ের পর ওই যা হয়, ওই সংসার করবো, বাচ্চা কাচ্চা হবে, গাদা গাদা। আপনি কি এখানেই থাকবেন নাকি? এইখানে মানে ওই গ্যারেজে? সরি। শোনো, বিয়ে করতেছি জীবনটারে পাল্টানোর জন্যে। একঘেয়ে জীবন একদম তেতো ধরে গেল, তেতো। আর বিয়ের পরে যখন জীবনটা আবার একঘেয়ে হয়ে যাবে, তখন কি করা উচিত বুঝি ভাই? সেটা তো ভাবিনি। ভেবে পেলে আমাকে জানিয়েন। হ্যাঁ, কিরে কিছু বলবি? হ্যাঁ বলবো, তবে এবার কোনো অপ্রাসঙ্গিক কথা না, একদম প্রাসঙ্গিক, ভেরি ইম্পর্টেন্ট। জানবুর বিষয়টা তো? আরে না, ওই কেসের জন্য তো তুমি যথেষ্ট। যে কামেল হয়েছে তুমি। তাহলে আর কি? ওই একটু দাঁড়াবা? হ্যাঁ, একটু দাঁড়াবা? কেন দাঁড়াতে হবে কেন রে, কি হয়েছে? না, মনে করো আমি তোমার একটা রিকোয়েস্ট করলাম, মনে করো লাস্ট রিকোয়েস্ট। এই দাঁড়ালাম, কি হয়েছে? থ্যাংক ইউ সো কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না রে, কি হলো? হ্যাঁ হলো কি তোর? মানে ঈদের সময় কোলাকুলি করতে ভুলে গিয়েছিলি, সালামি লাগবে? মামা, তুমি যে কি হয়েছো না, একদম শ্বাসের পিঠা হয়ে গেছো। যে একটু কোলাগুলি করলাম, ভাবলাম ঈদের সালামের পকেটে হাত দিয়ে দিলা। দেখ বুদি, আমি তো তোর মতো সবসময় আকামের মধ্যে থাকি না, আমাকে খুলে বল কি হয়েছে। দোয়া চাই ছোট মামা, দোয়া চাই। যেই বদিরে সারা জীবন চিনে আসছো, সেই বদি আর আগের মতো নেই। তাই নাকি?
একেবারে পাল্টে গেছে, কতটা পাল্টে গেছে বদি? আকাশ পাতাল। বদির বিয়ে। বদির বিয়ে? বদির বিয়ে? হ্যালো, সরি, অসময় করলাম না তো? আপনি হঠাৎ ফোন করার কারণ? হাসছেন কেন? না এমনি, আসলে এই দেখো না যে এখন তোমাকে ফোন করতে সময়, কারণ এসব খুঁজতে হয়। তা তো হবেই, সময় অনেক পেরিয়ে গেছে। এখন আমি দুটো ছেলে মেয়ের মা। আর আপনি যখন আমাকে ফোন করতেন তখন আমি নিতান্তই ছোট। তুমি খুব ছোট ছিলে না কিন্তু কেয়া। তাছাড়া আমার কিন্তু মনে হয় যে ওই কারণের প্রয়োজনীয়তাটা এখন অনেকটা কম। তাই নাকি? আমি তো সেই রকমই ভাবি। আমাদের চারপাশের মানুষগুলো কিন্তু সেরকম ভাবে না। তোমার আশেপাশের লোকজন সম্পর্কে আমি কিছু জানি না, তবে আমার আশেপাশের মানুষদেরকে নিয়ে আমি কিন্তু খুব একটা কিছু ভাবি না। আপনার স্ত্রীকে নিয়েও না? আমি তো বিয়ে করিনি। বিয়ে করেননি কেন? তুমি জানো না বুঝি? না। যদি বলি তোমার জন্য। সরি, আমি এখন ফোনটা রাখবো। কথাগুলো শুনতে ভয় পাচ্ছ? আপনি কি এগুলো বলার জন্যই আমাকে ফোন করেছেন? আচ্ছা কেয়া, আমি কি কখনো তোমাকে এই জাতীয় কথা বলেছি? আজকে তুমি কথাটা তুললে বলেই। আমি ফোনটা রাখতে চাই। না না, আমি আসলে ফোন করেছিলাম তাহিয়ার জন্য। তাহিয়া? তাহিয়া একটু আগে আমার এখানে এসেছিল। কেন? সেটা ওকেই জিজ্ঞেস করিনি। মামি, কোথায় যাচ্ছিস? তোমার বললাম না মেয়ে খুঁজতি। তার জন্য এরকম জিনিসপত্র সব গুছাই নিতে হবে নাকি? একটা মেয়ে খুঁজে পাওয়া কি মুখের কথা? কদিন লাগে না লাগে? মানে মানে না, মিথ্যে কথা কওয়া ঠিক হবে না, সত্যটাই কই। তোমার কথাই আসলে সত্যি। কি কথা? এই যে ঘর, এই ঘরে কি মানুষ থাকে? আমি তোমার কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। বিশ্বাস করো, তোমরা আমার যতই কষ্ট দাও, আমি জানি যে আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না। আর এটাও তো ঠিক, আমারে রাখতেও তোমাকে কষ্ট হচ্ছে, কিন্তু মুখ ফুটে বলতেও পারতেছো না বদিটি চলে যা, অনেক হয়েছে। সাথে হইলেও বোনের সামাল তো। তুই আমার উপর দোষ চাপাচ্ছিস? না না আমার, আরে আমি না চলে যাচ্ছি মেয়ে খুঁজতি। আচ্ছা, আমি যদি তোর মেয়ে খুঁজে দিই তাহলে তো হবে না। কেন? আরে আমার আমার নিজেরই খুঁজে বের করা লাগবে। বদি দেখ, আমি জানি আমি বোকা,
কিন্তু যত বোকা ভাবিস আমি তত বোকা না। কই যাও? আমি তোর জন্য ভাত নিয়ে আসি, নিজের হাতে ভাত মাখায় তোর মুখে তুলে আমি খাওয়াই দেব। মামি, সেটা যে হবে না। কেন? আমি তো অনেক বড় হয়ে গেছি, এখন আর কারো মাখানো হাতের ভাত খাতে পারবো না। যাই।